আচ্ছা, তো আমরা আগের টপিকে আসলে আমরা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম পড়াচ্ছিলাম। ওটার বেসিক জিনিসগুলো যেটা আছে, ইনিশিয়াল পার্টটা ওটা আমরা শেষ করছি। এখন যেটা ধরছি গিয়ার, গিয়ারও আসলে ওয়ান কাইন্ড অফ রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, বাট এটা একটু ডিফারেন্ট। তো এটা আমরা আলাদা করে পড়ি। গিয়ার আসলে হচ্ছে, আমরা গিয়ার বলতে আসলে কি বুঝি, এরকম আমাদের বিভিন্ন টুথ মেশিন পার্ট। এটা তোমরা প্রায় যারা অটোমোবাইল সেকশনে গেছো, যাদের বেসিক্যালি ইয়া আছে, বাইক আছে, ওরা বাইক ঠিক করাতে গেলে ওই অটোমোবাইল পার্টস এর দোকানে যাওয়া লাগেই। তো তারা গেলে আসলে এই ধরনের জিনিসগুলো বেশি ভালো করে দেখবা। সো এটার আসলে কাজটা কি আসলে, তো এটার কাজটা যদি একটু বুঝতে চাও, তাহলে এই যে এই অ্যানিমেশনটা একটু হালকা এসের থেকে দেখতে পারো। যেমন এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে এই পার্টটা হচ্ছে একটা টুথ পার্ট, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, ঠিক আছে? এবং আমরা যে জিনিসটা এখান থেকে দেখতে পারতেছি, দেখো যে এর যে রোটেট করতেছে, এর রোটেটটা কন্ট্রোল করতেছে এ, এর রোটেটটা কন্ট্রোল করতেছে এ। এইভাবে আসলে জিনিসটা হয় আর কি, যে একজনের, এগুলা অনেক ডিপেন্ড করে এদের রোটেশন, কত অ্যাঙ্গেলে ঘুরবে, রোটেশন স্পিড কত, এগুলো সব এদের দাঁত বা নাম্বার অফ টিথ এর উপর ডিপেন্ড করে। আমরা এই রিলেশনশিপ গুলাই আমরা এই এখন আমরা দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা পরের স্লাইডে যাই। দেখো যেমন এই ছবিটাতে আমার ধারণা বেশি ভালো বোঝা যাচ্ছে যে গিয়ার এ, গিয়ার সি, গিয়ার ডি, তিনটা গিয়ার। যেমন গিয়ার এর দাঁত বা টুথ একটু বেশি, পরে এটা পরেরটার উপর ইম্প্যাক্ট ফেলতেছে, পরেরটা এটার উপর ইম্প্যাক্ট ফেলতেছে। এবং তোমরা যদি ছবিটা খুব ভালো করে খেয়াল করো, দেখো ও রোটেট করতেছে এই সাইডে, বাট ও রোটেট করতেছে কিন্তু এই সাইডে। অর্থাৎ ওর সাথে ওর রিলেশনশিপটা এমন থাকে যে ও যদি ক্লকওয়াইজ রোটেট করে, ও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। তাহলে কিন্তু ও আবার কি করবে বলো তো, ও হচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। সো এভাবে ক্লকওয়াইজ 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 অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে আসলে ওদের রোটেশন গুলো চলতে থাকে, একটা একটার সঙ্গে কানেক্টেড থাকে। বুঝা গেছে? তো এরকম, এবং এটা আমি লিখছি যে টু গিয়ার্স টার্ন ইন অপোজিট ডিরেকশন, ওয়ান ক্লকওয়াইজ এন্ড আদার ইজ কাউন্টার ক্লকওয়াইজ, এন্ড টু গিয়ার্স রিভলভ এট ডিফারেন্ট স্পিড। এবং গিয়ার গুলার কিন্তু স্পিড ডিফারেন্ট থাকে। এবং এটা কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন নাম্বার অফ টিথ অন ইচ গিয়ার, বিকজ নাম্বার অফ টিথ ইন ইচ গিয়ার আর ডিফারেন্ট। ওর যে নাম্বার অফ টিথ বেশি, এর কম, এর আরেকটু কম। তো সেই কমের সাথে স্পিডের সম্পর্কের ইনভার্স সম্পর্ক থাকে, যেটা আমরা একটু পরে দেখবো। So এইটা হচ্ছে মেইন কথা। গিয়ারটা কি তোমরা বুঝতেছো? আচ্ছা, যেমন আরেকটু ভালো বুঝবা এই জিনিসটা একটু দেখলে। যেমন এইখানে তোমরা দেখো যে এই যে তোমার, এটা হচ্ছে তোমার একটা ছোট সাইজের একটা গিয়ার, এটা হচ্ছে বড় সাইজের একটা গিয়ার। তো খেয়াল করে দেখো যে ওর দাঁত কয়টা, ওর দাঁত হচ্ছে তোমার 24, সরি ওর দাঁত হচ্ছে তোমার তোমার হচ্ছে যে 24 না, সরি, মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ওর দাঁত হচ্ছে তোমার 8, আর ওর দাঁত বা টিক নাম্বার হচ্ছে 84। তাহলে এদের রেশিওটা কত বলো তো? যদি রেশিওটা আমরা বলি 1:3, অথবা তুমি বড়টা আগে বললে 3:1, ওই রেশিওতে বলতে পারো। তাহলে যেটা হয় দেখো, এ যদি 3বার রোটেট করে, তাহলে কিন্তু ও 24 টিথ পাবে। আর ও একবার রোটেট করলেই 24 টিথ পাবে। সো এখানে বোঝা যাচ্ছে যে রোটেশনের সাথে টিথের নাম্বারের একটা ভালো রিলেশনশিপই আছে, এবং ফর্মুলাগুলো আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো তোমার নিজেরা বাসায় পড়ো। সো গিয়ার আপ, গিয়ার ডাউন, এই জিনিসগুলো আসলে কি, মানে হচ্ছে তুমি গিয়ার আপ করে তুমি স্পিড বাড়াবা, গিয়ার ডাউন করে স্পিড কমাবা। সো গিয়ার আপ কিভাবে করবা, ডাউন কিভাবে করবা, এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। গিয়ার কেন দরকার, মেইনলি গিয়ার আসলে দরকার হয় যখন আমাদের কোনো একটা স্পিড আমরা বাড়াতে চাই, বা কখন আমরা স্পিড কমাতে চাই। এটা ডিসি মোটর অপারেট করার সময় জিনিসটা আমাদের বেশি লাগে, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল জিনিসটা খুব বেশি কথাবার্তা বললাম না। আমরা বেসিক্যালি এই ছবিটা একটু দেখে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলোতে যাবো। যেমন এই ছবিটাতে তোমরা যদি একটু দেখো ভালো করে, যে এখানে তোমরা কি দেখতেছো, এখানে মেইনলি তোমরা যেটা দেখতেছো যে এইটা হচ্ছে তোমাদের একটা তোমার হচ্ছে গিয়ার, যেই গিয়ারটা আসলে তোমার হচ্ছে যে এই গিয়ারটাকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল করতেছে। অর্থাৎ ও যদি ড্রাইভার হয়, আচ্ছা এই ছবিটা আমরা আগে দেখাই, ও যদি ড্রাইভার হয় আর ও হচ্ছে ফলোয়ার, মানে ও হচ্ছে মেইন ড্রাইভ করতেছে আর ওকে ফলো করতেছে ও। আর যখন তিনটা থাকে তখন মাঝেগুলোকে আমরা আইডলার বলি আর কি, ঠিক আছে? তো এইটা মেইন কনসেপ্ট আর কি, যে ও ওকে আইডলার ও করতেছে, ওকে ও ফলো করতেছে, এভাবে বেসিক্যালি এই গিয়ার সিস্টেমটা আমাদের কাজ করে। আচ্ছা, সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ছবি দিছি, যে সাধারণত গিয়ার ট্রেন, গিয়ার ট্রেন বলতে আসলে একটা গিয়ারের ট্রেন, মানে একটার পর একটার পর একটার পর একটা ভাবে গিয়ার কানেক্টেড থাকে। সো এইখানে এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানো হয়েছে। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিছো? আচ্ছা, একজন পুরো আইডি টাইডি লিখে মেসেজ দিছো, ভাই আমি অ্যাটেন্ডেন্স স্যার নিচ্ছি এটা না। হচ্ছে অ্যাটেন্ডেন্সের মেসেজ দিছে আর কি স্যার। হ্যাঁ, সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স তো আজকে নিচ্ছি না, অ্যাটেন্ডেন্স আমি মানে যারা কমনলি ক্লাস করে সবাইকে হ্যাঁ, আমি দিয়ে দিব, প্রবলেম নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে এরকম। তো দেখো এটা হচ্ছে স্যার তোমার, আজকে বাসায় আসছি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ক্লাস জি করো। স্যার, আজকে বাসায় আসতে তো আমি জানতাম না স্যার, এজন্য স্যার ওকে, আইডিয়া দিয়েছি আর কি। ওকে, প্রবলেম নাই। তো এখানে দেখো তোমাদের ইঞ্জিন পার্ট, এই ইঞ্জিন পার্টের সাথে তোমার এইখানে হচ্ছে দেখো একটা গিয়ার কানেক্টেড, এই 1 নাম্বার দিয়ে, তারপর ওর সাথে আবার আরেকটা, তার সাথে আবার আরেকটা।
এইভাবে হচ্ছে তোমার এরা কানেক্টেড থাকে, ঠিক আছে, একটার পর একটা। এটা একটা প্র্যাকটিক্যাল অটোমোবাইল গিয়ারের ছবি আর কি, এটাই। তো এইখান থেকে আমরা এই এই পার্টটা থেকে আমরা একটু দেখো যে এইখানে আমরা যে তোমাদেরকে যে মাত্র ছবি দেখাইলাম ওইখান থেকে দেখতে পারতেছো যে ধরো এইটা যদি তোমাদের ড্রাইভার হয় আর এটা যদি তোমাদের ফলোয়ার হয়, তো ড্রাইভারের টিথ হচ্ছে 24 আর ফলোয়ারের হচ্ছে 3, তার মানে হচ্ছে আসলে এটা তোমার 8। সো তাহলে এটা হচ্ছে 3:1। তাহলে খেয়াল করে দেখো এখানে কি স্পিড, তোমার গিয়ার আপ হবে কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করবে, ঠিক আছে, কারণ তোমার টিথ হচ্ছে তোমার এখানে কমতেছে, টিথ যত কমে স্পিড তত বাড়ে। যেহেতু 3:1 রেশিও, ড্রাইভার টু ফলোয়ার রেশিও হচ্ছে তোমার তোমার কমতেছে, তার মানে স্পিড বাড়তেছে, অর্থাৎ ইনক্রিজ ভেলোসিটি করবে, ডিক্রিজ টর্ক ডিক্রিজ করবে। আবার যে উল্টাটা হইতো, ধরো এইটা যদি ড্রাইভার হইতো আর এটা যদি ফলোয়ার হইতো, তাহলে এটা হয়ে যেত কিন্তু 1:3। তার মানে টিথ বাড়তেছে, তার মানে স্পিড কমবে, তোমার ভেলোসিটি রিডিউস করবে, কিন্তু টর্ক আবার তোমার ইনক্রিজ করবে। তো এইখানে এই পুরো জিনিসটাকে আমরা লিখছি যে গিয়ার রেশিও বলতে সাধারণত বোঝায় যে ইনপুট গিয়ার বাই আউটপুট গিয়ার, অর্থাৎ ড্রাইভার বাই ফলোয়ার। সো এইটাকে আমরা বলি বা এইটা হচ্ছে টর্কের সাথে একই রিলেশনশিপ, টর্ক ইন বাই টর্ক আউট, কিন্তু ভেলোসিটির সাথে আবার উল্টা রিলেশনশিপ, যে স্পিড আউট বাই স্পিড ইন। অর্থাৎ স্পিডের সাথে তোমার এই গিয়ার রেশিও বলো বা টিথের রিলেশনশিপ বলো বা টর্কের রিলেশনশিপ বলো, এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল। তাই যখন তোমার হচ্ছে টিথ নাম্বার কমে, তখন হচ্ছে তোমার টর্ক ডিক্রিজ করলেও ভেলোসিটি ইনক্রিজ করে, এই এই প্রপোর্শনাল ইনভার্স প্রপোর্শনাল বা ইনভার্স প্রপোর্শনাল রিলেশনশিপের জন্য। এ পর্যন্ত কি সবাই বুঝছো? হ্যালো, এই জি স্যার। পর্যন্ত কি বয়সে বুঝছো? ওকে, এরপর আমি আর স্লাইডে কিছু রাখি নাই, কারণ এরপরের জিনিসগুলো আমি তোমাদের এখান থেকেই দেখাবো। সো আমার নোটে দেখবা যে যা যা বলছি এগুলো একটু ইলাবোরেটলি লেখা আছে, সো ওই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়লে একটু ভালো বুঝবা। সো আমরা অ্যাকচুয়ালি এখন ইকুয়েশনে চলে যাব। এই যে যে ইকুয়েশনটার কথা বলছিলাম, ল অফ গিয়ারিং। সো ল অফ গিয়ারিংটা কি আমরা বলছিলাম যে আমরা ইকুয়েশনটা দেখি, তারপর আমরা ল অফ গিয়ারিংটা পড়বো। গিয়ার রেশিও আমরা বলছিলাম কি বলতো, নাম্বার অফ টিথ ইন ইনপুট গিয়ার ডিভাইডেড বাই আউটপুট গিয়ার। সো ইনপুট টর্ক ডিভাইডেড বাই আউটপুট টর্ক। তাহলে আমরা বলতে পারি আউটপুট স্পিড বাই ইনপুট স্পিড, কারণ স্পিডের সাথে গিয়ার রেশিও এবং টর্কের রিলেশনশিপ হচ্ছে ইনভার্স। তো ইনপুট বাই আউটপুট যদি টর্ক আর টিথের ক্ষেত্রে হয়, তাহলে স্পিডের ক্ষেত্রে আউটপুট বাই ইনপুট হবে। তো এই পুরো জিনিসটাকে আমরা যদি লিখি N1/N2, T1/T2, Ω2/Ω1, D1/D2। এই D1টা হচ্ছে তোমার ডায়ামিটার, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলার রিলেশনশিপ, আমাদের ম্যাথ করতে গেলে এই জিনিসগুলোই আমাদের মেইনলি দরকার হয়। কথা বোঝা গেছে? এই তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও অফ অল গিয়ার্স মাস্ট রিমেইন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য গিয়ার ম্যাশ। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি যে রেশিওটা, এটা পুরাটা একটা গিয়ার সিস্টেম, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড, এই পুরো সিস্টেমটার মধ্যে এটা কনস্ট্যান্ট থাকে। আমরা একটু পরে ম্যাথ দেখবো, ম্যাথ আর একটা বড় ক্যালকুলেশন দেখবো, তাইলেই পুরোটা বুঝে যাবো। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু ম্যাথমেটিক্যাল দিকে যাব। গিয়ার আপ গিয়ার ডাউন এগুলো পড়াইছি, তো এগুলো আমি দেখাতে চাচ্ছি না। আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলিংটাতে আমরা যাব। এ পর্যন্ত কি সবাই বুঝছো? এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো না বুঝলে কোশ্চেন করো। তোমরা আসো ক্লাসে? জি স্যার। জি স্যার, জি আচ্ছা, স্যার। আছো আশা করি। তো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং এ একটু চলে যাই। তো এখন খেয়াল করে দেখো যে আমরা যেটা বলতে পারি যে আমরা অনেক রেশিও দেখলাম, স্পিডের, টর্কের, তারপর হচ্ছে টিটের নাম্বারের, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে গিয়ার তোমার ইনক্রিজ করো বা ডিক্রিজ করো, ওমেগা টোমা যাই হোক না কেন, তুমি ইনপুটে মানে তোমার ড্রাইভিং যে গিয়ার আর যে তোমার ফলোইং বা তোমার হচ্ছে আউটপুটে যে গিয়ার, এদের এনার্জিটা কিন্তু ফিক্স থাকবে। এখন এনার্জিকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? এই ক্ষেত্রে আমরা এনার্জিকে সাধারণত এইভাবে এক্সপ্রেস করি যে এন আর থিটার মাল্টিপ্লিকেশন, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট আর এন হচ্ছে নাম্বার অফ টিথ। সো ইনপুটের ক্ষেত্রে আমরা যেহেতু 1 দিয়ে লিখতাম, তাহলে হবে N1 θ1, আর আউটপুটেরটাকে আমরা বলবো হচ্ছে কত, N2 θ2। এভাবে আমরা বলতে পারি। তাহলে এইটা তোমার ইকুয়াল হবে, কারণ এনার্জি কিন্তু লস্ট হবে না, মানে এনার্জি কনজার্ভেশন অনুযায়ী যদি লস্ট বলা না থাকে, তার মানে ইনপুটে যা এনার্জি দিচ্ছ আউটপুটে সেম এনার্জি পাবা। বাট এই N1 N2 চেঞ্জ হওয়ার কারণে তোমার θ1 θ2 ভ্যালু চেঞ্জ হবে। যেমন এখান থেকে তুমি দেখো কি লিখতে পারো, N1/N2 ইকুয়ালস টু θ2/θ1। তাহলে বুঝতেই পারতেছো যদি আউটপুটের গিয়ারের এন বেড়ে যায়, তাহলে থিটা তোমার ডিক্রিজ করবে, আর যদি এন কমে যায় তাহলে থিটা ইনক্রিজ করবে। সো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। অথবা তুমি এটাকে টাউ দিয়েও লিখতে পারো, τ1 θ1 ইকুয়ালস টু τ2 θ2। এখানে টাউ বা এটা কি টর্ক, বুঝতে পারছো, টাউ বা টর্ক। এখান থেকে আমরা বলতে পারি T1/T2 ইকুয়ালস টু θ2/θ1। তো ওই সম্পর্কটাকে আমরা একসাথে লিখছিলাম N1/N2, T1/T2, θ2/θ1। কিছুক্ষণ আগে আমরা এই রিলেশনশিপটা এই জায়গা থেকে আসলে আমরা মেইনলি লিখছি। এই ফুল ক্যালকুলেশনটাকে বুঝছো? হ্যালো, এই ফুল ক্যালকুলেশনটা কি জি তোমরা স্যার। বুঝছো?
ওকে, ফুল ক্যাপশন যদি তোমরা বুঝো তাহলে আমি এটা রিমুভ করে দিলাম। ওকে, তাহলে এইবার আমরা যেখান থেকে আসবো এইটাকে দেখো আমরা একটা ছবি আকারে দেখাইছি, দেখছো? আমার মনে হয় এখান থেকেও তোমরা বুঝার কথা। যাই হোক, এটা এভাবে ছবি আকারে দেখাইছি। আচ্ছা, তো এটা তো তোমাদের আমি দেখাইছিলামই। ওকে, তো আমরা একটা ফুল একটা এক্সাম্পল দেখি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা এখানে ক্লিয়ার না, বাট এটা তোমাদের ক্লিয়ার না হলেও একটু বুঝতে হবে কষ্ট করে। আমি একটু তোমাদের অনেকদিন আগের তো, এটা মনে হয় প্রিন্ট করে খাতায় লাগাইছিলাম। যাই হোক, ছবিটা ক্লিয়ার না। মেইনলি হচ্ছে এখানে তোমার হচ্ছে যে একটা তোমার হচ্ছে এটা হচ্ছে গিয়ার ওয়ান, এটা হচ্ছে তোমার গিয়ার ওয়ান, আর এটা হচ্ছে তোমার গিয়ার টু। মানে এটা হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে বেসিক্যালি ড্রাইভ করতেছে কাকে, গিয়ার টু কে, যাকে আমরা বলতে পারি ফলোয়ার। তো ও যেটা করতেছে কি, ও হচ্ছে একটা টাউ এ বা একটা টর্ক টাউ এ অ্যাপ্লাই করতেছে গিয়ার ওয়ান। যার সেই গিয়ার ওয়ান এর হচ্ছে তোমার নাম্বার অফ টিথ কত, N1। আর আমরা যদি বলি যে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, J1। ঠিক আছে, আর ওর রোটেশনাল ফ্রিকশন যেটা ড্যাম্পারের জন্য সেটা হচ্ছে আমার B1। কথা বুঝা গেছে? আচ্ছা, তো এইটা যদি আমাদের হয় তাহলে এবার আমরা যদি ফলোয়ারেরটা চিন্তা করি, তাহলে সেটা সবকিছু এরকমই হবে যে ওর তোমার হচ্ছে যে গিয়ার টু যেটা, নাম্বার অফ টিথ হবে N2, ওর রেডিয়াস হচ্ছে R2, ওর মোমেন্ট অফ ইনার্শিয়া J2, আর ওর রোটেশনাল ফ্রিকশন হচ্ছে B2, ও ঘুরতেছে হচ্ছে θ2। তো ড্রাইভারের সবকিছু ওয়ান, আর ড্রাইভার আর তোমার ফলোয়ার বা যে ওকে ফলো করতেছে তাকে সবকিছু আমরা টু দিয়ে রিপ্লেস করলাম। এটা কি বুঝতে পারছো ছবিটা সবাই? এই ছবিটা ক্লিয়ার? এই ছবিটা না বুঝলে কিন্তু, মানে ছবিটা কি বুঝাতে চাচ্ছে সেটা যদি না বুঝো, আমি পরে ক্যালকুলেশনে কিন্তু বুঝাতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে ড্রাইভার তো, ও ড্রাইভ করতেছে মেইনলি গিয়ার ওয়ান। তাহলে ও যদি এদিকে রোটেট করে, এটা হচ্ছে কি, কোন বলো তো, এটা ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এই ফরওয়ার্ডটা কিন্তু কি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে θ2 তে। তাহলে ওর স্পিড যদি হয় ওমেগা 1, ওর স্পিড হবে ওমেগা 2। ওর ক্ষেত্রে টাউ যদি হয় T1, ওর ক্ষেত্রে টাউ হবে T2। আর ওর যদি N1 হয়, তোমার নাম্বার অফ, কি বলি, N1 যদি হয় ওর নাম্বার অফ টিথ, ওর নাম্বার অফ টিথ হবে N2। ওর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া J1 হয়, ওর হবে J2। আর ওর যদি ড্যাম্পার হয় B1, ওর হবে ড্যাম্পার ফ্রিকশন হবে B2। আর ও এই গিয়ার ওয়ান গিয়ার টু এর উপর যে টর্কটা অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে টাউ এ। এই ফুল সব নোটেশন গুলা তোমরা এই এক্সাম্পল ওয়াইজ বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝতে পারো আমি ফার্দার ক্যালকুলেশন আগাবো। হ্যালো, আসো তোমরা? একটু রেসপন্স করো। জি স্যার আছে বুঝছো যা যা পড়াইছি? শুনতেছো? স্যার, মোটামুটি স্যার, কিন্তু স্যার একটা জিনিস বুঝতেছি না স্যার এইখানে স্যার এই একটু স্যার, এই যে J2টা যে θ2 স্যার, এটা এন্টি ক্লকওয়াইজ কিভাবে স্যার সেটাই বুঝতেছি না স্যার। আচ্ছা, এইটা বুঝতেছো না? এইটা কিন্তু আমি তোমাদের পড়ানো শুরু করার আগেই মনে হয় একটু দেখাইছিলাম। ছবিটা আবার একটু দেখাই। এই দেখো, এই ছবিতে আমরা বলছিলাম যে এটা একটা কনভেনশনের মতো, বা আমি আগের ছবিতে যাই তাহলে একটু ভালো বুঝবা। এই যে দেখো, এখানে আমরা বলছিলাম কিন্তু দ্য টু গিয়ার্স টার্ন ইন অপোজিট ডিরেকশন, ওয়ান ক্লকওয়াইজ এন্ড আদার অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা অলওয়েজ, মানে এটা তুমি বলতে পারো যে এই সিস্টেমের জন্য এটা ফার্স্ট। এবং এই অ্যানিমেশনটা দেখলে ভালো বুঝার কথা। দেখো, গিয়ার এ যেদিকে রোটেট করতেছে, গিয়ার সি কিন্তু তার অপোজিট ডিরেকশনে, আবার গিয়ার সি যেদিকে রোটেট করতেছে, গিয়ার ডি কিন্তু তার অপোজিট ডিরেকশনে। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এখান থেকে জি দেখলে স্যার। বোঝা যাচ্ছে। তার মানে ড্রাইভার যে ড্রাইভ করতেছে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ও যাকে ড্রাইভ করতেছে ফলোয়ার, ও কিন্তু হবে ক্লকওয়াইজ। অবশ্যই অপোজিট হবে। এবং তাদের ডিফারেন্ট রিভলভ স্পিডও হবে, কারণ বিকজ দেয়ার নাম্বার অফ টিথস আর ডিফারেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা ক্লিয়ার থাকি তাইলে আমরা আবার যাই আগের পড়াটায়। কোনো কোশ্চেন আছে আর? হ্যালো, না স্যার। আশা করি নাই তোমার। এবার হচ্ছে তাহলে আমরা একটু আবার ওই ক্যালকুলেশনে যাই। তো এই ছবিটাও তো আমি তোমাদেরকে বুঝাইলাম এতক্ষণ ধরে। এখন এই ছবিটা আমরা একটু ড্র করব। দেখো তো, এই এই যে উপরের সিস্টেমটাকে আমরা এইভাবে ড্র করতে পারি। এই ড্রয়িং সিস্টেমটা কিন্তু তোমাদের লাগবে, কারণ এইটা থেকে এইটা আঁকতে হবে তোমাদের। তারপর সেখান থেকে জি স্যার, এখন এটা ভালোভাবে বোঝা যাচ্ছে এই চিত্রটা থেকে স্যার। ইয়েস, পরীক্ষায় কিন্তু এটাই হবে। পরীক্ষায় উপরে একটা ছবি ধরো আমি দিয়ে দিলাম এরকম। এখান থেকে তোমাদেরকে ধরো আমি বললাম যে সিটি পরীক্ষায় যে এই ছবিটা তোমাদের ড্র করতে হবে। এই ছবিটা ড্র করে বলবো যে এখান থেকে তোমাদের এইটা ড্র করতে হবে, তারপর সেখান থেকে ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন লিখে তোমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো এইভাবে থাকবে। এই কারণে আমি এই একটা এক্সাম্পল খুব ভালো করে বুঝাচ্ছি, আরো এক্সাম্পল তো এখানে করে দেওয়াই আছে, সেগুলো বুঝাবো। তো আমার মনে হয় আর সমস্যা থাকবে না। তাহলে এইবার ছবিটা আমি আবার একটু এক্সপ্লেন করি, দেখো। তাহলে এই যে গিয়ার ওয়ান ছিল, সে কতটুকু টর্ক অ্যাপ্লাই করতেছে, টাউ এ। সেই গিয়ার ওয়ানটাকে আমি এই যে এই দাগটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তার এটা হচ্ছে J1, এটা হচ্ছে B1,
ও হচ্ছে যদি ক্লকওয়াইজ ঘুরে θ1, তাহলে এটা দিলাম। ওর নাম্বার অফ টিথ হচ্ছে N1। এটা হচ্ছে পুরাটা তোমার কি বলতো, গিয়ার 1 সিস্টেম। এটা হচ্ছে পুরাটা কি, গিয়ার 1 সিস্টেম। এবার আসি গিয়ার 2। এটা কি তোমার গিয়ার 2। তাহলে গিয়ার 2 এর নাম্বার অফ টিথ কত, N2। ওর ড্যাম্পার ফ্রিকশন কত, B2। ও ঘুরতেছে এইদিকে, ও যদি এইদিকে ঘুরে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ও ক্লকওয়াইজ ঘুরবে না। ওর সঙ্গে ডিরেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর ওর হচ্ছে J2। বুঝা গেছে। ওর ওর সাথে কিন্তু লোড কানেক্টেড আছে। এখন খেয়াল করে দেখো, ও কিন্তু টর্ক অ্যাপ্লাই করতেছে ওর উপর, আর ওর সাথে যে লোড কানেক্ট আছে, ও ওই লোডের মধ্যে অ্যাপ্লাই করতেছে টাউএল বা টিএল, লোড টর্ক। বোঝা যাচ্ছে। আচ্ছা, আর এই যে ওর এটা হচ্ছে N1, আর ওর এটা হচ্ছে N2, এদের মধ্যে একটা কিন্তু কানেকশন আছে। এই 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 পুরাটা তো গিয়ার 2, এই পুরাটা হচ্ছে গিয়ার 2। আর এই যে আমি যেই মাঝের যে পোর্শনটা দাগ দিলাম এইটা, এটা হচ্ছে গিয়ার 1 আর গিয়ার 2 এর জাংশন পয়েন্ট। এই জাংশন পয়েন্টে দেখো আমি একটা জিনিস লিখছি, NA। এই এন এর পরিচয় তোমরা একটু পরেই পাবা, এন এটা কি। এন এটা ছাড়া বাকি সবকিছু বুঝছো কিনা বলো। এই এন এ জি স্যার। যদি এই প্রশ্নটা বুঝো, তাই এবার নিচের ছবির দিকে তাকাও তো। তোমাদের ভ্যারিয়েবল কয়টা, দুইটা, θ1 θ2। তাহলে দেখো আমরা প্রথমে ড্রাইভার সেকশনের ছবিটা ড্র করি। ড্রাইভার সেকশন θ1 একটা পয়েন্ট, সেখানে ঢুকতেছে কে, অ্যাপ্লাইড টর্ক কে, টাউ আর সেখান থেকে বের হচ্ছে J1, বের হচ্ছে B1, আর বের হচ্ছে কে, T1, টর্ক 1। বুঝা যাচ্ছে। আর এই সাইডের ছবিটা দেখো, এটা তো পুরাটা কি ড্রাইভার সাইডের ছবি। আর এই পুরা ছবিটা কি বলতো, যাকে ফলো করতেছে, ফলোয়ারের ছবি। বা তুমি আমার সুবিধার জন্য আমি বলতে পারি, এটা হচ্ছে গিয়ার 1 এর ছবি, ড্রাইভার সেকশনটা। আর এটা হচ্ছে গিয়ার 2 এর ছবি। বুঝা যাচ্ছে আমার কথা। আচ্ছা, তো এইখানে সেম, তুমি এইখানে টর্ক 1 যেদিকে অ্যাপ্লাই করবা, ওর উপর টর্ক 2 অ্যাপ্লাই হবে কি অপোজিট ডিরেকশনে না, কারণ ও তো উল্টা ডিরেকশনে ঘুরতেছে। ও সিমিলারলি, ওর টর্ক ওর উপর অ্যাপ্লাই টর্ক যদি হয়, T1 যদি এদিকে হয়, T2 এদিকে হবে, আবার TL কিন্তু এইদিকে হবে। সেই ডিরেকশন গুলো অনেক ইম্পর্টেন্ট। আর বাকি সবকিছু তো বুঝছোই, θ2 এর সাথে J2 B2, এগুলো নিয়ে কোশ্চেন থাকার কথা না। এখন একটা কোশ্চেনই তোমাদের হয়তো আছে এখানে, সেটা হচ্ছে এই যে আমি বললাম গিয়ার 1 আর গিয়ার 2 কে, দেখো গিয়ার 1 আর গিয়ার 2 কে আমি কানেক্ট করছি একটা এন এ নামে একটা বক্স দিয়ে। এই জিনিসটা আসলে কি, এটা আমরা এখন এক্সপ্লেন করব। এইটা ছাড়া বাকি সবকিছু বুঝছো কিনা বলো। এই পর্যন্ত কি বুঝা গেছে? না বুঝলে জিজ্ঞাসা করো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই পার্টটার উপর তোমার নিচের পোর্শনটা দাঁড়ায় আছে, ম্যাথমেটিক্যাল ডেভেলপিংটা। এই পার্টটা যদি না বুঝো কোশ্চেন করো। হ্যালো। স্যার এন এটা তাহলে হচ্ছে মিডল অর্ডার, মানে হচ্ছে মিডলের মধ্যে যেটা থাকে। হ্যাঁ, মানে এন এটা হচ্ছে কি, আমি একটু পরে বলতেছি। এই এন এটা হচ্ছে গিয়ার 1 আর গিয়ার 2 এর জাংশন পয়েন্টে আছে, হ্যাঁ জি জি, মাঝে ওদের উঠেছে। দুজনকে কানেক্ট করছে। এখন এন এ জিনিসটা কি সেটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি একটু পরে আমরা দেখাবো, তাই এখন বলতেছি না। ওকে। এখন কথা হচ্ছে এই এন এটা আসলে দেখো একটা রেশিও। এবং কি রেশিও এটা দেখো তো, এন এটা হচ্ছে আমাদের একটা রেশিও, যেটা হচ্ছে স্পিড অফ ড্রাইভিং শ্যাফট ডিভাইড বাই স্পিড অফ ড্রিভেন শ্যাফট। ড্রাইভিং মানে হচ্ছে গিয়ার 1, আর ড্রাইভেন মানে হচ্ছে যাকে ড্রাইভ করতেছে গিয়ার 2। এদের দুজনের স্পিডের রেশিও। তাহলে এদের দুজন স্পিডের রেশিও মানে কি বলতো, Ω1 ডিভাইড বাই Ω2। তাহলে ইট উইল বি মাস্ট ইকুয়াল টু দা N2/N1 এন ইকুয়ালস টু ওয়ান T2/, এই কোশ্চেনটা কিন্তু ইউ। আমি একদম প্রথমে পড়াইছি। বুঝছো কিনা বলো। এটা জি কিন্তু স্যার। গিয়ার রেশিও এর উল্টা। এন এটা কি, 1/গিয়ার রেশিও। এটা কিন্তু গিয়ার রেশিও এর উল্টা, কারণ গিয়ার রেশিও ছিল N1/N2, T1/T2, Ω2/Ω1। বুঝা গেছে। এই পর্যন্ত যদি জি জি। বুঝো তাহলে আমার বুঝতে তেমন কষ্ট হবে না, ঠিক আছে। এখন একটা ব্যাপার আছে, এটা হচ্ছে শ্যাফট। মানে ধরো একটা ডান্ডার মতো থাকে, ডান্ডা এভাবে বলা ঠিক না, মানে একটা শ্যাফট বলতে, শ্যাফট মনে হয় তোমরা মানে ওয়ার্ডটা কোনো না কোনো দিন শুরু কথা মেশিন কোর্সে পড়লো, মানে শ্যাফট মানে হচ্ছে যে এরকম একটা কিছু আর কি, একটা কানেক্টিং, মানে যেটা মধ্যে ঘুরে আর কি। সো এইটা স্যার সাধারণত একটা বাইকের কানেক্টিং রোড। হ্যাঁ, রডের মতো অনেকটা। So, এই শ্যাফট সাধারণত কি হয়, খুবই শর্ট লেন্থের হয়, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আছে, লেন্থটা সাধারণত খুবই শর্টের হয়। তো যাই হোক, এখন আমরা যেটা করব, ইকুয়েশন ফর্ম করব। θ1 এর জন্য ইকুয়েশন ফর্ম করতে পারবা না, পড়াইছি তো কিছুক্ষণ আগে।
একটু ছোট করলাম, যেন ছবি আর এটা পাশাপাশি দেখাইতে পারি। দেখো তো বুঝো কিনা ইকুয়েশনটা কি হবে। টাউ এটা ঢুকতেছে, আর এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, তাহলে কি হবে? টাউ ইকুয়ালস টু J1 ডি স্কোয়ার থিটা ওয়ান বাই ডিটি স্কোয়ার, পড়াইছি না কিছুক্ষণ আগে? আর কি হবে? B1 ডি থিটা ওয়ান বাই ডিটি প্লাস T1। বুঝছো? এখন এইটার বদলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার থিটা ওয়ান, আর এটার বদলে আমরা লিখতে পারি ডি থিটা ওয়ান। আসলে এই বারবার ডি লিখবো কারণ এত বারবার ডিফারেন্সিয়েশন লেখা অনেক কষ্ট। তো এই কারণে আমি বারবার এই ছোট ডিটা, এই ডিটা দিয়ে আমি সবকিছু উল্লেখ করব। ইকুয়েশন ফর্ম কি বুঝছো? জি স্যার। তাহলে গিয়ার টুটাও তোমরা পারবা। আমি ইকুয়েশন এখন একটু তাড়াতাড়ি পড়াবো। গিয়ার টুটাও তাহলে তোমরা পারবা, পারবা না? গিয়ার টুটা কি হবে? T2 ঢুকতেছে, আর বের হচ্ছে কে? J2 দিয়ে থিটা টু দিয়ে TL দিয়ে, তার মানে TL প্লাস J2 ডি স্কোয়ার থিটা টু ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস কি হবে? B2 ডি থিটা টু বাই ডিটি। বুঝা যাচ্ছে? এইটাই দেখবা এখানে লিখছি, জাস্ট এই এটার বদলে লিখছি ডি স্কোয়ার, আর এটার বদলে লিখছি ডি থিটা। বুঝা যাচ্ছে আমার কথা? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, এই পর্যন্ত যদি বুঝো তাহলে আমি আবার একটু জুম করি, কারণ আর আমাদের দরকার নাই উপরের জিনিসগুলা। এইবার ক্যালকুলেশনে আসি। আমাকে বলো তো দেখি, এই কোশ্চেন পড়াইছি না তোমাদেরকে? N1 থিটা ওয়ান N2 থিটা টু, ইনপুট এনার্জি ইন্টু আউটপুট এনার্জি। সেখান থেকে আমরা থিটা টু ইকুয়ালস টু N1 থিটা ওয়ান বাই N2 লিখতে পারি। বুঝা যাচ্ছে? হ্যালো, এই কথা বলো। এই বুঝছো তোমরা এটা? এটা তো পড়াইছি জি কিছুক্ষণ স্যার, আগে। বুঝতে পারছি। তাহলে এন এর ইকুয়েশন তো দেখাইলাম মাত্র, T2 1 বাই T1 N2 বাই N1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? T1 ইকুয়ালস টু T2 বাই Na, অথবা N1 বাই N2 ইন্টু T2। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে এখন আমরা এই যে T1টা পাইলাম, এই T1টা নিয়ে আমরা কোথায় বসাবো? জি এই জায়গাতে বসাবো। জি স্যার। বুঝা যাচ্ছে? আর এই যে আমরা থিটা টু পাইলাম, এই থিটা টুটা গিয়ে আমরা এইখানে আর এইখানে বসাবো। দেখো বুঝো কিনা। বসানোর পর আমরা যেই দুটা ইকুয়েশন পাবো গিয়ার ওয়ান আর গিয়ার টু এর জন্য, সেই দুটা ইকুয়েশন আমি এবার নিচে লিখতেছি এখান থেকে। এত বড় এগুলো মুখে মুখে বলতে পারবো না, আমি একটু দেখাই দিচ্ছি এই কারণে। এই পর্যন্ত কি বুঝছো? এই দেখো, T1 এর জায়গায় আমি এইটা বসাইছি, T1 এর জায়গায় এইটা বসাইছি, আর পরেরটা থিটা টু এরটা আমি পরে দেখাচ্ছি, ওটা আরো নিচে আছে। এই পর্যন্ত কি বুঝছো? বুঝলে আমি মুছে নিচে আগাবো। বুঝলে রেসপন্স করো, জি তাহলে আমি নিচে স্যার, আগাবো। বুঝতে তাহলে পারছি। এইটা যদি আমরা নিচে আগাই, জি স্যার, বুঝতে তাইলে পারছি। দেখো আমরা এইরকম এখন ক্যালকুলেশন করতে পারবো। এই ক্যালকুলেশনকে বুঝাইতে হবে, দেখো বুঝো কিনা। এই যে বসাইলাম, তারপর কি করছি? N1 বাই N2 রাখলাম। তবে T2 এর বদলে কত লিখতেছি বলো তো? T2 এর বদলে কত লিখবো? T2 এর বদলে কত লিখবো? উপরের ইকুয়েশনটা, স্যার, স্কোয়ার থিটা এই টু। যে এই পুরা ইকুয়েশনটা আমরা এখানে বসাই দিছি। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? দেন এই থিটা টু এর জায়গায় কি বসাবো? এইটা বসাবো। জি স্যার। জি বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আর সময় বেশি নাই, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বলো বুঝছো? মানে একটু ভালো প্যাচ আছে। প্রথমে T1 এর জায়গায় বসাবা, তারপর T2 এর জায়গায় বসাবা, তারপর জি T2 স্যার, এর বুঝতে মধ্যে পারছি। থিটা টু এর জায়গায় বসাবা। জি স্যার, বুঝতে এই এই এত কিছু করার পর লাস্টে তোমরা ক্যালকুলেশন করবা বসে বসে এগুলা। সব লাইন বাই লাইন করা আছে। আমি এই বাকি পোর্শনটা করলাম না। পারবা এটা তোমরা করতে বাসায়? পারবা? এখানে তোমাদের দিই তো দিছি সব। পারবা না একটু বাসায় করতে? এগুলো যদি এখন বলতে যাই বাবা, তাইলে আজকে সারাদিন পার হয়ে যাবে। কথা বুঝছো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। তো পারবা এই ক্যালকুলেশন গুলা বাসায় করতে তোমরা? তোমাদের উপর একটু ছেড়ে দিলাম। এগুলো লাইন বাই লাইন করা আছে, তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবা। আমি লাস্ট লাইনটা দেখাতে চাচ্ছি। লাস্ট লাইনটা হচ্ছে দেখো এইটা, এই আমাদের লাস্ট লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটা
এই লাস্ট লাইনটাতে দেখো তো কি পাইছো তোমরা, টাউ এ ইকুয়ালস টু এই পুরাটা একটা জে না, পুরাটা কিন্তু একটা জে, কারণ আমরা জানি জে ইন্টু ডি স্কোয়ার থিটা ওয়ান, তাই না? এই পুরাটা একটা জে, আর এই পুরাটা একটা কি, বি না, কারণ বি ইন্টু ডি থিটা টু। আমার কথা বোঝা যাচ্ছে? এইটাকে আমরা বলবো জে ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা বলবো বি ইকুইভ্যালেন্ট। এরপর আমরা একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম ড্র করব। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই মাঝে ক্যালকুলেশন গুলো না দেখায় এই ফাইনাল ইকুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই কারণে বাসায় করে করে এই পর্যন্ত আসবা। হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো তাহলে আমি একটু নিচে যাই। ইকুইভ্যালেন্ট সিস্টেমটা তাহলে আমরা ড্র করব একটু পরে, বাট তার আগে দেখো জে ইকুইভ্যালেন্টটা কি। জে ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমাদের জে ওয়ান প্লাস এন ওয়ান বাই ইন্টু হোল স্কোয়ার ইন্টু এই যে এতটুকু, এতটুকু জে ওয়ান। তো এটা জে ইকুইভ্যালেন্ট আমরা লিখলাম। লিখার পর আমরা এটাকে আরেকটু মডিফাই করব। দেখো এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এন ওয়ান বাই এন টু। এটা কি ওয়ান বাই এন এ না? কারণ আমরা কিন্তু এন এর বদলে কত লিখছিলাম জি বলো তো, স্যার। এন টু বাই ওয়ান এন বাই ওয়ান। এন বাই এন। হ্যাঁ, তাহলে এই পুরোটা বদলে হয়ে যাবে ওয়ান বাই এন স্কোয়ার। সিমিলারলি আমরা বি ইকুইভ্যালেন্টও সেম লিখতে পারি, বি ওয়ান প্লাস বি টু বাই এন স্কোয়ার। তাহলে দেখো আমাদের পুরো জিনিসটা আসলে কি হচ্ছে, পুরো জিনিসটা আসলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি, টাউ এ ইকুয়ালস টু জে ইকুইভ্যালেন্ট ইনটু ডি স্কয়ার থিটা ওয়ান, বি ইকুইভ্যালেন্ট টু ডি থিটা ওয়ান ডিভাইডেড বাই প্লাস টি এল বাই এন এ, যেখানে হচ্ছে বি জে ইকুইভ্যালেন্ট হচ্ছে জে ওয়ান প্লাস জে টু বাই এন স্কোয়ার, আর বি ইকুইভ্যালেন্ট হচ্ছে বি ওয়ান প্লাস বি টু বাই এন স্কোয়ার। বুঝা গেছে আমার কথা? এই ইকুয়েশনটা ফর্ম করা যদি বুঝো আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। আচ্ছা, এখানে আরো কথাবার্তা আছে, এগুলো তোমরা একটু বাসায় দেখবা। এবার আমি তিনটার একটা সিস্টেম তোমাদেরকে ডাইরেক্ট দেখাই ফেলতেছি। আমাকে বলো তো এই তিনটার জন্য যে ইকুইভ্যালেন্ট আর বি ইকুইভ্যালেন্ট তুমি ডাইরেক্ট লিখতে পারবা না? আগেরটা যদি ট্রেন্ড ফলো করো, পারবা জি আমার স্যার, সাথে সাথে? লেখা যাবে, কারণ হচ্ছে এন হ্যাঁ, ওয়ান বাই এন টু, এন টু বাই এন এই ওয়ান বাই তো, এন টু, এরকম করে করে গুড। স্যার লেখা যাবে। তাহলে আমরা দেখো আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, তাইলে হয়ে যাবে। কিভাবে হবে বলো তো? প্রথমে হবে জে ওয়ান, তারপর কি দিবা প্লাস, এরপর কি দিবা, ওর কাছ থেকে ওর কাছে যাচ্ছে তাই না, তার মানে হবে এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার, যার কাছ থেকে যার কাছে যায় রেশিওটা হবে হয়, তাই না? মাত্র জি দেখালাম। স্যার। ইনটু যার কাছে যাচ্ছে তারটা বসাবা জে টু, প্লাস এবার যাচ্ছে কার কাছ থেকে, এন টু থেকে এন এন থ্রি টু এর থেকে কাছে, এন থ্রি। তাহলে হবে এন টু বাই, সরি সরি, এটা কি আমি কি ভুল লিখছি? না, আমি তো ঠিকই লেখার কথা। না না sorry, একটু 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 তোমাদের এখানে তিনটার ক্ষেত্রে একটু বুঝতে হবে। এইটা তো ঠিক আছে, এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার ইন্টু জে টু। এর পরেরটা যেটা হবে, আগেরটা তো থাকবেই, আগেরটা তো থাকবেই, সাথে আবার অ্যাড হবে আরেকটা। বুঝতে পারছো? বাট এখানে এন ফোর কেন লিখলাম, একটা মিনিট দাঁড়া আমি একটু দেখি, এটা আমি কি এন ফোর কি ভুলে লিখছি? এন ফোর তো আমি ভুলে লিখার কথা না। দাঁড়াও, দাঁড়াও, এটার মনে হয় ব্যাখ্যা স্রোত নিচে দিছি আমি। আহ দাঁড়াও একটু দেখেন, একটু দেখি, দাঁড়াও, এটা অনেকদিন আগে করা তো আমার, একটু দেখি দাঁড়াও। এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার জে টু, এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার ইন্টু এন থ্রি বাই এন ফোর হোল স্কোয়ার। আচ্ছা, এন ফোরটা আসলো কোত্থেকে? এখানে তো তিনটা সিস্টেম, তাহলে কি আমরা এন ফোর অন্য কোনো ভাবে নিছি? তাহলে এই ছবিটা আমরা দেখি, টাউ এ অ্যাপ্লাই করছি, থিটা ওয়ান হয়েছে, জে ওয়ান বি ওয়ান হয়েছে এন ওয়ান, এন ওয়ান থেকে এন টু থেকে গেছে জে টু বি টু থিটা টু এন থ্রি, এন থ্রি থেকে, ওকে ওকে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এন এখানে দেখো কানেকশনটা আছে এইভাবে আছে, নিচের ছবিটা দেখলে বেশি ভালো বুঝবা। প্রথম এটা তো হচ্ছে প্রথম গিয়ার, এটা তো হচ্ছে তোমাদের প্রথম গিয়ার তাই না? এই যে এইটা, এটা তো হচ্ছে তোমাদের প্রথম গিয়ার। এই প্রথম গিয়ারের এখানে তোমার টিথ হচ্ছে এন ওয়ান, কথা বুঝতে পারতেছো? আর এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় গিয়ার, দ্বিতীয় গিয়ারের এই সাইডে এন টু, আর এই সাইডে হচ্ছে এন থ্রি, আর তৃতীয় গিয়ারের এই সাইডে হচ্ছে এন ফোর। এইভাবে ব্যাপারটা হয়েছে, কথা বোঝা গেছে? হ্যালো, এখন কথা হচ্ছে এই এন টু আর এন থ্রি এরা সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে, বাট আমাদের কেসে হয়তো একই আর কি, বুঝতে পারছো? একই হইলে এই এন থ্রিটা এন টু হয়ে যাবে আর কি। ক্লিয়ার? আবার আমি ডিফারেন্ট ধরে করছি যদি ডিফারেন্ট কখনো হয় আর কি। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, তাহলে এই পুরো ইকুয়েশনটা কি বুঝছো? প্রথমে জে স্যার ওয়ান বুঝতেছি। এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার ইন্টু জে টু, এটা তারপর এই, আমার বোঝা যাচ্ছে। এটা স্যার এন
ফোরটা আবার কিভাবে আসলো এটা আবার আচ্ছা, স্যার এটা বলবেন? আমি একটু তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এটা তোমরা দেখলে তারপর দেন বুঝবা। মানে এখানে আমি যেটা, এই ছবিটা তোমরা দেখো তাহলে বুঝবা। এটা হচ্ছে তোমাদের প্রথম গিয়ার। প্রথম গিয়ারে N1, আর তো কিছু নাই, গেল। এর টাউ এ অ্যাপ্লাই করছে। এখন দ্বিতীয় গিয়ারের তোমার কত, N2। কিন্তু দ্বিতীয় গিয়ারটা তো আবার তৃতীয় গিয়ারের সাথে কানেক্টেড। তো আমি যেটা ধরতেছি সেটা হচ্ছে আমার দ্বিতীয় গিয়ারের যেই সাইডটা প্রথম গিয়ারের সাথে কানেক্টেড ওইখানে N2, আর যেই সাইডটা তৃতীয় গিয়ারের সাথে কানেক্টেড সেখানে হচ্ছে আমার N3। এখন এই দুটো আসলে সেম হতেও পারে, ডিফারেন্ট হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি দুটো ডিফারেন্ট। দেন তৃতীয় গিয়ারের যেই সাইডটা দ্বিতীয় গিয়ারের সাথে কানেক্টেড সেখানে N4, আর আরেকটা সাইড লোডের সাথে কানেক্টেড। এইভাবে ধরছি। এবার বুঝতে পারছো? তার মানে তোমার হবে কি, J1 প্লাস J2 ইন্টু N1/N2 হোল স্কোয়ার প্লাস N1/N2 হোল স্কোয়ার তো থাকবেই, সাথে আবার অ্যাড হবে N3/N4 হোল স্কোয়ার ইন্টু J3। এবার কি ইকুয়েশন বুঝা গেছে? বি এর ক্ষেত্রেও সেম সেম জিনিস হবে। হ্যালো, এবার কি স্যার ক্লিয়ার? তার মানে কি স্যার, যদি কোন একটা সিস্টেমে গিয়ার থাকে, তাহলে হচ্ছে যে শেষ যে গিয়ারটা থাকবে ওইটার সাথে কি আমরা আরেকটা বাড়াই দিব, যাতে হচ্ছে যে মানে ওইটা ফুলফিল করতে পারে এমন কিছু স্যার? যেমন যেমন হ্যাঁ হচ্ছে হ্যাঁ N3 হ্যাঁ আছে, হ্যাঁ এখানে N4টা আমরা হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে যে ইয়েস ইয়েস ইয়েস, ওটাই করবা, হ্যাঁ। বাড়াই দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বেড়ে যাবে অটোমেটিক আসলে আর কি। আচ্ছা, so এটা বুঝছো। জি স্যার। এবার আরেকটা জিনিস বুঝলি তোমাদের শেষ, সেটা হচ্ছে এই গিয়ার 1 গিয়ার 2 এর মাঝখানে একটা Na1 থাকবে, আর গিয়ার 2 আর গিয়ার 3 এর মাঝখানে একটা Na2 থাকবে। এটা তো বুঝতেছো। এগুলোর ইকুয়েশন কি হবে? T2/T1 আর T4/T3। এটা তো আর বলতে হবে না। T1 T2 T3 T4, বুঝতেছো তো? ক্লিয়ার? T2/T1 জি স্যার। N2/N1 T4/T3 N4/N3, এটা অটোমেটিক যে আমাদের যেই স্পিডের যেই ওটা রেশিওটা ছিল প্রথমে সেটা। সূত্র থেকে পড়বে স্যার। ওইটাই, হ্যাঁ। তারপর তোমরা গিয়ার 1 এর জন্য ইকুয়েশন, গিয়ার 2 এর জন্য ইকুয়েশন, গিয়ার 3 এর জন্য ইকুয়েশন আবার বসে বসে এগুলো করবা। আর এটা করার দরকার নাই। করলে তোমাদেরকে প্রথমে যে ইকুয়েশন দেখাইছি ওইটাই পাবা। আমার কথা কি বুঝতে পারছো? প্রথমে যে ইকুয়েশন দেখাইছি ওইটাই এত বড় ক্যালকুলেশন গুলো পাবা, বাট তোমরা তো এখন জানোই কিভাবে বের করতে হয়। তো মাঝের ক্যালকুলেশন গুলো জাস্ট ব্যাখ্যা, এগুলোর দরকার নাই। এটা হচ্ছে তোমাদের আবার প্রুফ দিলাম আর কি। বুঝতে পারছো আমার কথা? তোমরা তো বুঝে গেছো কিভাবে হবে। তো এখন, জি স্যার। তোমার যদি লাস্ট লাইনটা তোমরা দেখো, এখন যদি তোমাদের কোনো লোড না থাকে তাহলে টাউ জিরো হবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু Τ AT = J ইকুইভ্যালেন্ট, এই জায়গাতে টাউ টা জিরো হইলে তোমরা এই পোর্শনটা বাদ দিয়ে দিতে পারবা। দিয়ে এইটুকুর মধ্যে তোমরা ল্যাপ্লাস করে তোমরা এই θ1s/τAs করে তোমরা কিন্তু ট্রান্সফার ফাংশন বের করে ফেলতে পারবা। এইটা কি আর আমার করে দিতে হবে? এই পোর্শনটা কিন্তু তোমরা পারার কথা, কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে করতে হয়। এই পার্টটা কিন্তু তোমরা পারবা। তো এটা আমরা বের করছি যখন টাওয়েল জিরো। আর যে টাওয়েল জিরো না হয় তাহলে কিভাবে করতে হবে সেটাও তোমাদের নিচে আবার করে দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছো? বা করে দেওয়া নাই, বাট তোমরা করতে পারবা আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কথা। সব শেষ করে দিছি। এখানে কিছু ম্যাথস আছে, এগুলো তোমরা একটু বাসায় করবা। আমার মিটিংও শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আর করালাম না। আমার ধারণা বাকিগুলো তোমরা পারবা বাসায়। বুঝতে পারছো? রেস্ট অফ দ্য জি থিংস, স্যার। পার্টস তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। ওকে, তোমরা ভালো স্যার করে এগুলো পরীক্ষা। কি সব নিচের বইয়ে আছে স্যার? এগুলা নিচের বই আছে, বাট অনেক কঠিন করে, আমার খাতার মতো এত সহজ করে নাই। নিচের বই আচ্ছা, মানে খুললে এই কিছু মানে বুঝবা। এরকম এই এক্সাম্পলের ম্যাথ গুলো তো স্যার, এগুলো হচ্ছে যে হ্যাঁ মানে হ্যাঁ, ছবিগুলা সব সেম, আর হচ্ছে আপনারটা হচ্ছে ভেঙে ভেঙে করা। ইয়েস রাইট। তোমাদের অনেক ভেঙে ভেঙে করে করে দিছি। ওকে, মিটিং শেষ হয়ে যাবে। সো তোমরা, তোমাদের খাতা স্যার দেখবো দেখি। পিডিএফ একটা দিয়ে দিয়েন স্যার।